হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র আর নিয়ে এসে গেছি টলিউড ইন্ডাস্ট্রির লেটেস্ট নিউজ। এই টলিউড কিন্তু আমাদের বাংলা টলিউড নয়, এটা হচ্ছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং তেলেগু ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় নিউজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটা সিনেমা আসতে চলেছে যেটার ওয়ার্কিং টাইটেল হচ্ছে RRR। আপনারা বুঝেই গেছেন কোন সিনেমার কথা বলছি। রাজমৌলি, এস রাজমৌলির আপকামিং সিনেমা। তো এটা নিয়ে প্রচুর হাইপ ছিল, হাইপ তো রয়েছেই, কারণ যে ডিরেক্টর বাহুবলীর মতো সিনেমা বানায় তার নেক্সট সিনেমার জন্য তো লোকে হাইপ থাকবেই। এবার জবে থেকে এটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল 2018 নভেম্বরে, এটা একটা মুহূর্ত হয়েছিল, তার একটা ভিডিও বেরিয়েছিল। তারপরে বিভিন্ন রকমের নিউজ চারিদিকে আসতে চলেছে, মানে আসছিল এই এই অমুক তমুক। বাট কালকে তারা, মানে ডিভিভি এন্টারটেনমেন্ট যেটা হচ্ছে ওই সিনেমার প্রডিউসার, তারা একটা প্রেস মিট করেছে এবং সেখানে প্রচুর ইনফরমেশন তারা দিয়েছে এবং বাকি যে রিউমার্স গুলো ছিল সেগুলোকে মানে দূরে হাঁটিয়ে দিয়েছে। তো আমি এই RRR নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আলিয়া ভাট উইল প্লে আ লিড, মানে লিড হিরোইন, ফিমেল লিড প্লে করবে এই সিনেমাতে। তো সেইটা কিন্তু একদম সত্যি হয়েছে, সেটা কালকে তারা অ্যানাউন্সও করেছে। আমি ভিডিও বানিয়েছিলাম, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, আরো সিনেমার অনেক কিছু জানা গেছে। সবার চেয়ে ফার্স্ট হচ্ছে যে সিনেমার বাজেট কত। তো আফটার বাহুবলী একটা হাইপ নিউজ উঠেছিল যে রাজমৌলি এরপরে নাকি একটা স্মল বাজেটের সিনেমা ডিরেক্ট করবেন, কিন্তু সেটা একেবারেই ভুল। মাঝে আরো একটা হাইপ উঠেছিল যে উনি নাকি মহাভারত বানাচ্ছেন যেটার বাজেট হবে 1000 কোটি টাকা, সেটাও রং ছিল। বাট উনি এই সিনেমাটা বানাচ্ছেন RRR। তো এটার বাজেট হচ্ছে 400 ক্রোর্স। ইয়েস, 400 ক্রোর্স, বাহুবলীর থেকেও বেশি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এটার ওয়ার্কিং টাইটেল হচ্ছে RRR, পরে নামটা চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, পরে নামটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটাও রাজমৌলি বলেছেন যে পরে এটা নাম চেঞ্জ হয়ে যাবে, এটা RRR, এটা হচ্ছে ওয়ার্কিং টাইটেল। এছাড়া কাস্টিং এ আমরা অজয় দেবগন, মানে আমরা জানি রামচরণ রয়েছে এবং NTR রয়েছে, এরা তো দুজন লিড রোলে রয়েছে। বাট এছাড়া আমরা অজয় দেবগনকে দেখতে পাবো বলিউড থেকে এবং আলিয়া ভাটকে দেখতে পাবো। আলিয়া ভাটকে আমরা রামচরণের অপোজিটে দেখতে পাবো। NTR এর অপোজিটে আমরা দেখতে পাবো একজন ব্রিটিশ অ্যাক্ট্রেস ডেজি এডগার জোন্সকে। এই সিনেমার গল্পটার ব্যাপারেও একটু বলেছেন রাজমৌলি। উনি বলেছেন এটা প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে বেসড, মানে স্বাধীনতার আগে, 1947 এর আগে, এক্স্যাক্টলি বলতে গেলে 1920s ওই সময়কার বেসড। এটা দুটো ফ্রিডম ফাইটারের গল্প এবং একজনের নাম হচ্ছে কোমারাম ভীম, যেটা NTR প্লে করবে, আরেকজনের নাম হচ্ছে আল্লুরি সীতারাম রাজু, যেটা রামচরণ প্লে করবে। রামচরণ এই আল্লুরি সীতারাম রাজুর ইয়াঙ্গার ভার্সনটা প্লে করবে এবং তার অপোজিটে আলিয়া ভাট থাকবে। SS রাজমৌলি এটাও জানিয়েছেন যে উনি মোটর সাইকেল ডায়েরিজ বলে একটা সিনেমা আছে, সেটা দেখার পরে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটি বানানোর কথা ভেবেছেন। তো মোটর সাইকেল ডায়েরিজ খুব দারুণ সিনেমা, আপনারা চাইলে দেখতে পারেন। ইট ইজ আ ইন্টারন্যাশনাল ফিল্ম। ইটস অ্যাবাউট চে গুয়েভারা। তো চে গুয়েভারা কম বয়সে একটা মোটর সাইকেল জার্নি আছে এবং তার বন্ধুর সাথে, এবং সেখানে সে নিজের ডায়েরিতে সব লিখছে যেগুলো এক্সপিরিয়েন্স করছে, সেটার গল্প সেটা। বাট সেটা থেকে কি ইন্সপায়ার্ড হয়ে এখানে কি থাকবে সেটা আমরা জানি না, বাট লেটস সি। বাট উনি বলেছেন এই কথাটা। এছাড়া এই সিনেমাটা কিন্তু খালি এরকম নয় কি খালি ফ্রিডম ফাইটাররা ব্রিটিশদের সাথে লড়ছে সেই সব নিয়ে খালি নয়, তাদের ইয়াং বয়স, মানে তারা, একটা মানুষ তো জন্মেই আর ফ্রিডম ফাইটার হয়ে যায় না। প্রথম কম বয়সে সে একটা অন্যরকম মানুষ থাকে, তারপরে ধীরে ধীরে তার আইডিওলজি চেঞ্জ হতে থাকে, সেই জিনিসটাকে এক্সপ্লোর করবে। সো দেয়ার উইল বি ইমোশনাল অ্যাঙ্গেল, there will be fighting, there will be lot of actions, big sets, everything will be there, but there will be lot of human emotion. কেন এই আল্লু অর্জুনের ক্যারেক্টারটা যদি মোটরসাইকেল ডায়েরিজ থেকে ইন্সপায়ার্ড হয়, তাহলে আল্লু অর্জুন, সরি, রামচরণের ক্যারেক্টার আল্লুরি সীতারাম রাজু, এই ক্যারেক্টারটা মানে ইভলভ করবে। ফার্স্ট একটা অন্যরকম লোক থাকবে, পরে ইভলভ করে একটা ফ্রিডম ফাইটার হবে। তো এই গল্পটাই হবে মোস্ট প্রবাবলি। লেটস সি। এটা 2020-তে বেরোবে জুলাই মাসে। তো ইটস, মানে কারণ এত বড় বাজেটের সিনেমা 2 বছর অ্যাটলিস্ট টাইম লাগবেই লাগবে। আর এত বড় স্কেলে রাজমৌলি বানায়, রাজমৌলি সব সিনেমাই আই থিঙ্ক ওরকম 1.5 বছর 2 বছর টাইম লাগে এক একটা সিনেমা। তো এটাই হচ্ছে ব্যাপার। এই ইনফরমেশন গুলো একদম ক্লিয়ার হয়ে গেল। তার মধ্যে এটা একটা ইনফরমেশন যেটা কনফার্ম, সেটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছিলাম যে আলিয়া ভাট এখানে লিড হিরোইন প্লে করছে। দ্যাট ওয়াজ দ্য নিউজ গাইস। আই এম সুপার এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম। আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন। আর ডোন্ট ফরগেট to follow me on Instagram. The handle is given below on description link. ThePunk26, ThePunk26. Thank you so much. Bye bye.